বিছুতার পাতা আচ্ছা করে ওর গায়ে ঘষে দিব, তারপরে দেখবে বিছুতা পাতা কেমন জ্বলো। এই চুপ, দাঁড়া দাঁড়া, এইদিকে একটু আয় তো। না না ভাই, তোর কাছে আজ যাবো না। সেদিন তুই আমাকে কামড়ে দিয়েছিলি, আজকে যদি তুই কামড়ে দিস। হাট ছুড়া, আমাকে কি দেখি তোর কুকুর মনে হয় তাই তোকে কামড়ে দিব? এদিকে একটু আয়, শুনি যা। হ্যাঁ ভাই, কি বলছিস বল। কি খাইছিস রে ভাই? তোর পেটটা তো মোটা মোটা লাগছে। পেট মোটা লাগবে না ভাই, এক্ষুনি গাব্বি দই মিষ্টি খেয়ে আসলাম। তাই তো রে ভাই, গাব্বি দই মিষ্টি খাইছি। গেঞ্জিটা তুল দিন একটু দেখি। বিশ্বাস হয়েছে না? এই দেখ আমার কত মোটা পেট। এই তো লে দেখ এবার কেমন মজা। ও বাপ গো, মা গো, চলে গেল গো, চলে গেল। শালা পাগলা আমার গায়ে বিচুটা টেকে দিতে। দাঁড়া, তোর বাপকে কি বলছি। হ্যাঁ হ্যাঁ, আব্বাকে বুঝলে আসিস, এই দামে গেলাম। হাসান চাচা, ও হাসান চাচা, বাড়িতে আছো? বল বাপ, কি খবর হঠাৎ আমার বাড়িতে? তোমার ছেলেকে শাসন করবা, নালে তোমার ছেলেকে আছাড় মেরে পেট গেলি দিব। ছেলে শাসন করবো মানে? আমার ছেলে কি করেছে তোর? কি করেছে মানে? আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম আর আমাকে ডেকে গায়ে বিছুটা থেকে দিয়েছে। শোন বাপ, রাগ করিস নি, ওর হয়ে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। একটু পাগলা ধরনের ছেলে, কি করব বল, সবই সহ্য করতে হয়। ঠিক আছে চাচা, তোমার ছেলেকে এবারকার মতন ছেড়ে দিলাম। এবার থেকে যদি আমাকে লাড়ে, আসলে লাড়ি ভুড়ি বের করে দিব। এইসব ছেলপিলির লেগে আর মান সম্মান থাকলো না, এইসব পাগলা ছেলপিলি লিজে কি করবো। তোমাকে বারবার করে বললাম দুটো মিষ্টি ধরে নাও, দুটো মিষ্টি ধরে নাও, তাও তুমি আমার কোনো কথা শুনলে না। এই কটা মিষ্টিতে কখনো হয়? হবে না মানে? যা হবে হবে, না হবে না হবে, আমার হলেই হবে। সারা জীবন পেট পাগলা হয়ে থাকলা, কার পাল্লা যে আমি পড়েছি। যত সব পাগল ছাগল, চলে এখান থেকে। অত আস্তে আস্তে হাঁটছো কেন? তাড়াতাড়ি চলো, অনেক বেলা হয়ে গেল, পৌঁছাতে হবে। এমন গ্রামে বিয়ে করেছে, কোনো গাড়ি ঘোড়া নাই, আমি আর হাঁটতে পারছি না, আমার তেল সব শেষ। শুনেছি গাড়ি ঘোড়া মোটরসাইকেল এসবে তেল শেষ হয়, তোমার আবার কি করে তেল শেষ হলো? ঠিক বলেছেন। আমার না বিশাল খিদে লেগেছে, আমি আর চলতে পারছি না। এক দূরে কেউ শ্বশুর বাড়ি করে, এক কাজ করি, এই মিষ্টি গেলা সব খেয়েলি। ঢেক ঢেক পেটুক দেখেছি, তোমার মতো পেটুক জীবনেও দেখিনি। ঠিক আছে, তাই খাও। No, 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 no. ইয়া বাকি জামাই রে, পাগলা টাগলা নাকি? মিষ্টি খেতে খেতে শ্বশুর বাড়ি আসছে, সব তো মিষ্টি ফুরিয়ে দিল, আমরা কি খাবো? আব্বা ভালো আছো? হ্যাঁ মা, ভালো আছি। তা তোমরা সব ভালো আছো তো? তা জামাই, তুমি বাড়িতে মিষ্টি খেতে খেতে আসছো কেন? আর বুঝলেন না শ্বশুর আব্বা, বিশাল খিদে লেগেছিল, তাই খাইতে খাইতে চলে আসলাম। ভালো করেছো কাকুলি, এ দেখো মেয়ে জামাই এসছে, তাড়াতাড়ি বাইরে এসো। ও তোরা চলে এসেছিস, জামাইকে নিয়ে ঘরে যা। তুমি দাঁড়িয়ে কি করছো? বাজার করে নিয়ে এসো গা, জামাইকে খেতে দিতে হবে। ঠিক আছে ঠিক আছে, তাই যাচ্ছি। যেতে সব পাগলা জামাই এসছে, তার আবার কোথাও আদিক্যতা। কি ব্যাপার, বুড়ি কোথায় গেল দেখতে পাচ্ছি না? ওর বাপকে চাটা দিতে হতো, আমি একটু কাজে ব্যস্ত আছি। মা, আপনি কি কাউকে খুঁজছেন? খুঁজে বলতে গেলে বাপ, তোমার শ্বশুরকে চাটা দিতে হতো। ও এই ব্যাপার, আমাকে দেন, আমি দিয়ে আসি। আরে বাপ, তোমাকে হুকুম করলে হবে? তুমি তো এবারে জামাই। কোনো অসুবিধা নেই, আমাকে দেন, আমি দিয়ে আসি। তুমি যখন এত করে বলছো, নাও তোমার শ্বশুরকে চাটা দিয়ে এসো। এই লেন আব্বা, আপনার চা। আরে বাপ, তুমি বাবা এসব আনতে গেলে কেন? কেন তোমার শাশুড়ি নাই? তোমার শাশুড়ি আনবে। ওইসব কোনো ব্যাপার নাই, আপনি চাটা খান। বাপ, চায়ে মনে হচ্ছে লিকার একটু কম কম লাগছে, তুমি একটু রান্না করে যাও, দিয়ে একটু লিকার দিয়ে এসো। ঠিক আছে, চায়ে লিকার দিয়ে আনছি।
কই দাও বাপ। চাটা জানা হয়েছে। চলে গেল চলে গেল চলে গেল, ও মা চলে গেল, পানি 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 পানি। এলেন আব্বা, পানি পানি। বাঁচা গেল। বাপ চায়ের কি গুঁড়ো ছিল না, মরচে গুঁড়ো দিছো যে? আব্বা আমি বুঝতে পারিনি, চায়ে লিকা দিতে কি মনে হয় মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি। ভালো করেছো, যত সব পাগলা জামাইলি জান জীবন আমার জ্বলি গেল। কি হলো আব্বা, তুমি এত চিল্লাছো কেন? আর বলিস নি মা, জামাইকে লিকা দিতে বলেছে চায়ে আর মরচে গুঁড়ো দিয়ে দিয়েছে। তোমার কি জীবনে বুদ্ধি সিদ্ধি হবে না? যেখানে সেখানে পাগলা প্রণাম করলে হয়ে গেল। তুমি মাকে চাটা দিতে আমার লিকা দিয়ে দিত। আমি কি করব, মাকে রান্নাঘরে দেখতে পাইনি তাই আমি একা একা দিয়ে দিয়েছি। তোমাকে নিয়ে আর কোথাও মান সম্মান থাকবে না। আব্বা এত সকাল সকাল কোথায় যাচ্ছেন? আর বলো না বাপ, পাটের জমিতে ঘাস হয়েছে তাই একটু লিড়ে আসি। আব্বা আমি বাড়িতে বেকার বেকার বসে থাকবো, চলেন আপনার সাথে লিড়াবো। না বাপ, তোমাকে যেতে হবে না, তুমি হচ্ছে ওই বাড়ির জামাই। সে নাই তো বুঝলাম, কিন্তু আমি হলাম এ বাড়ির জামাই, কিন্তু কাজ করব না কামাই। চলেন আপনার সাথে যাব আমি। ঠিক আছে বাপ, তুমি যখন এত করে বলছো চলো। আরে আব্বা কি কোম্পানির বীজ বুনেছেন তাই এত পাট বেরিয়েছে? দেখতে হবে কি কোম্পানির বীজ, নামেও রাজা কামেও রাজা লম্বাতেও রাজা। আমাদের দিকেও এই পাটি বুনছে, বিশাল লম্বা হয়। ঠিক আছে বাপ, তুমি লিড়াও আর শুনো, ঘন পাটগুলো তুলে ফেলবা, আমি ওইদিকে জমিগুলো দেখে আসি। ঠিক আছে আব্বা, আপনি যান আমি লিড়াছি। কি ব্যাপার, জামাই কোথায় গেল? আরে যা করেছে কে রে, ঘাস তুলতে গিয়ে পাটগুলো সব তো তুলিয়ে দিয়েছে। জামাইয়ের কিছু বলেছি রে আজ। কাকুলি ও কাকুলি, কি হলো, এত চেঁচাচ্ছ কেন? সে জামাই কই? আস্তে কথা বলো, ঘরে জামাই ঘুমিয়ে আছে, পাটের ভুইলি নিয়ে খুব হাঁপিয়ে গেছে। সমনের ছেলে ঘাস তুলতে গিয়ে পাটগুলো সব তুলে ফেলেছে, পাটের কিছু আছে নাকি ওয়া? আস্তে কথা বলো, জামাই মানুষ একটু ভুল করে ফেলেছে, তা বলে কি তুমি জাতামাতা কথা বলবা? ভুল করেছে বললে হবে? অল্প ভাটি হলে হয়, গোটা ভাটি পাট সব তুলে ফেলেছে। আরে জামাই মানুষ, যা হয়েছে হয়েছে, বাদ দাও। ঠিক আছে, জামাই বলি এবার কেমন ছেড়ে দিলাম, এরপরে তো কোনো ভুল করেছে না, ওর একদিন কে আমার একদিন। শালা দিন দুপুরে মশা কত রে এত বাড়িতে, বাড়ি যেতে পারলে বাঁচি আমি। মশা মশা তো করছো, মশারিটা টাঙিয়ে শুলেই হয়। আরে শালা নাকের মধ্যে মশা ঠিক পড়বে নাকি? শালার মশার কিছু বুঝলিছি রে। এই মিনসের মাথা টাটা সব খারাপ হয়ে গেল নাকি রে? বাস দি কোনোদিন মশা মারা হয়? হাত দি মশা মারা হয় আর বাস দি মশা মারা হবে না? মশার কিছু বুঝলিছি রে। কি হলো রে বুড়ি, হ্যাঁ তোর মায়ের অবস্থা কেন রে? মিনসি মশা মারতে গিয়ে আমার মাকে মেরে ফেললো। আব্বা আমি ইচ্ছা করে মারিনি, মশা মারতে গিয়ে হাত ফসকে লেগে গেছে। আনা